গত ৬ই আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে তা ছাত্রদের পক্ষ হতে একটি প্রস্তাব করা হয়। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে উক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে নির্বাচন প্রক্রিয়া চলমান। অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো ও দায়িত্ব পালন সংক্রান্ত লক্ষ্যমাত্রা বিষয়ে মোট ১২টি বিষয়ের উল্লেখ করেছেন, সেগুলো হল: ১. সরকারের মেয়াদ ৩ থেকে ৬ বছর, সর্বোচ্চ। ২. মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা। ৩. পার্লামেন্ট ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন। ৪. প্রধান বিচারপতির অপসারণ বা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ। ৫. আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো, ৩ বাহিনী বাদে। ৬. নির্বাচন কমিশন পুনর্গঠন। ৭. সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল। ৮. সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। ৯. ছাত্রনাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। ১০. জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা। ১১. বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ। ১২. দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।